সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। পুজোর এই কটা দিন বেশ ভালো মন্দ খেলেও বিজয়া দশমীর স্পেশাল মেনু কিন্তু বেশ সবার বাড়িতেই হয়। আমাদের বাড়িতে কিন্তু এই দিন মাটনের লাল ঝোল হয়েছিল, যেটা কিনা আলু দিয়ে করা হয়েছিল। খেতে কিন্তু এটা দুর্দান্ত টেস্টি হয়েছিল। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই। প্রথমে মাটনটাকে আমরা বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে মাংসটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এই প্রায় 1 ঘন্টা মতো। তোমাদের হাতে যদি একদম সময় না থাকে তাহলে তোমরা এটাকে 30 থেকে 45 মিনিট মতো রেস্টে রাখতে পারো। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে বেশ লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে ওই আলু ভাজার তেলের মধ্যেই গোটা গরম মশলা, 1 টিস্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা দিয়ে বেশ ভালো করে ফোড়ন করে নেব। ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো কুচি দিয়ে বেশ ভালো করে এর সঙ্গে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনগুলোকে দিয়ে এর সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মাটনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নেব। মাটন যত কষানো হবে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। মাটনটাকে কষানোর সময় এই প্রায় 60 থেকে 70% মতো কিন্তু সেদ্ধ করে নিতে হবে। যারা গন্ধের জন্য একদম মাটন খেতে পারো না, ঠিক আমার এই রেসিপিটা দেখে একবার বানিও, মাটনের গন্ধ কিন্তু একদমই লাগবে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাটনটাকে আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে প্রেসার কুকারের মধ্যে কষানো মাটন, ভেজে রাখা আলু, কয়েকটা পেঁপের টুকরো আর যতটা তোমরা ঝোল খাবে সেই অনুযায়ী জল দিয়ে সঙ্গে আরো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে কয়েকটা সিটি দিয়ে নিলেই কিন্তু আমাদের মাটনের লাল ঝোল একদম রেডি। দেখো আমাদের মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের আলু দিয়ে মাটনের লাল ঝোল একদম রেডি। এটা কিন্তু গরম ভাত, রুটি, নান, পরোটা সবের সঙ্গে খেতেই কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিও।